হাই এভরিওয়ান, আজ একদমই বেড়ানোর কথাই ছিল না, বাট বেরিয়ে গেছি গণেশ পুজো দেখতে। কারণ আজ ছিল গণেশ চতুর্থী। আগের ইয়ার গণেশ চতুর্থীতে আমি ছিলাম মুম্বাইতে, আর এই ইয়ার ব্যাঙ্গালোরে। তো ঠাকুর দেখার তো বেশ ভালোই ইচ্ছা ছিল। বাহ, রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে দেখো। পরপর 2 বছর বাড়ির বাইরে কলকাতার দুর্গাপূজাটা তো আমি ভীষণ মিস করি, তাই এসবের মধ্যেই একটু খোঁজার চেষ্টা করি আর কি। তো আমরা চলে এসেছি আজকে ECS লেআউটে। শুনেছি এখানে নাকি অনেক বড় করে গণেশ পুজো হয়, তো চলো ভিতরে যাওয়া যাক। আস্তে আস্তে ঢুকছি আর দেখি কি বিশাল ভিড়। আর এই লাইন দেখে আমি তো ভেবেছিলাম যে থাক আর যাব না, বাট এটাও ভাবলাম যখন এত দূর চলেই এসছি, না দেখে যাওয়াটাও বেকারই হবে, তাই না? দেখেছো একবার কি বিশাল ভিড়, আর এরকম জিগজ্যাগ লাইন ছিল। তো 1 ঘন্টা ধরে এরকম লাইনে চলতে চলতে ফাইনালি প্যান্ডেলের দেখাটা পাওয়া যায়। বেশ সুন্দরই করেছে, বাইরে থেকে দেখতে তো বেশ ভালোই লাগছে প্যান্ডেলটা, বলো। আর আমাদের কিন্তু প্যান্ডেলের ভিতরে জুতো খুলেও ঢুকতে হয়েছিল। এই যে প্যান্ডেলের ভিতরে বেশ সুন্দর সাজিয়েছে, আর আমাদের এই গণেশ ঠাকুর বেশ ভালো করেছে, তাই জন্য হয়তো এত ভিড়। ঠাকুর দেখে বাইরে বেরিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম প্রসাদ, আর মেলাও বসেছিল এখানে। তো আমি এই কিউট ডলটা কিনে নিয়েছি ব্যাগের সাথে লাগাবো বলে, কারণ লাবুবু আমার একদম ভালো লাগেনি, অ্যান্ড অলসো ইট ইজ অ্যাফোর্ডেবল, তাই না? তারপর আমরা বেরিয়ে চলে আসি একটা পাঞ্জাবি রেস্টুরেন্টে খেতে। দিস ওয়াজ দ্য অ্যাম্বিয়েন্স। আর আমরা নিয়েছিলাম স্টার্টার্সে চিলি পটেটো, যেটা বেশ ভালোই ছিল খেতে। তারপর মেন কোর্সে নিয়েছিলাম এই এত বড় ছোলে ভাটুরেটা। ভাটুরেটা তো আমার মুখের থেকেও অনেক বড় ছিল, আর আমি অবভিয়াসলি একেবারে শেষও করতে পারিনি এত বড় বলে, বাকিটুকু প্যাক করে নিয়েছিলাম বাড়িতে এসে খাবো বলে। আর আসার সময় আরও একটা ঠাকুর দেখে ফিরে গেছি বাড়ি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।